পূর্ব চরমটুয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৫ রাস্তা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিমউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি জি.এস. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা হানু, সিনিয়র সহসভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আহমদুল্লাহ মাছি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীগণ। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। মাঝে মানুষ কি শহরে শান্তি নাই, গ্রামে শান্তি, গ্রামের আবহাওয়া ভালো, শহরে আবহাওয়া দূষণ। তাই সকলকে গ্রামে থেকে আমাদের যে কৃষি নির্ভর অর্থনীতি রয়েছে সে অর্থনীতিকে দেখভাল করার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য রেখে আল্লাহ হাফেজ। গত ৫ তারিখ যাকে বাংলাদেশের মাটি থেকে আমরা তাড়িয়ে দিয়ে যাকে ইন্ডিয়া তাদেরকে আশ্রয় দিচ্ছে, সেই স্বৈরাচারিণী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতা যাওয়ার আগে এই কৃষক সমাজ, এই কৃষকদেরকে ধোঁকা বানিয়ে ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি ব্যাপারে ছিল না। একটা ওয়াদা কি শেখ হাসিনা রেখেছে? রাখে নাই। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যখন ক্ষমতায় ছিল কৃষকদের সুদ মফক করেছিল, কৃষকদের সুযোগ সুবিধা উনি সকল কিছু ভোগ করেছিল। তাই তারেক রহমানও আগামী দিনের রাষ্ট্রেও আমাদের তারেক রহমানের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে কৃষক সমাজ বেঁচে রাখলে আমরা বেঁচে থাকবো। আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে কৃষকদেরকে একটু স্তরে এনে বাংলাদেশকে স্বাবলম্বী করার জন্য এই ৮০ লাখ মানুষকে বেছে নিয়েছেন। এর জন্য আজকের এই কৃষক সমাবেশ থেকে আমি জনাব তারেক রহমানকে ব্যক্তিগতভাবে এবং আমাদের এই কৃষক সমাবেশ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাই এই কৃষক সমাজকে সঠিকভাবে মূল্য দেওয়া উচিত না উচিত নয়? যদি উচিত হয়ে থাকে তাহলে আগামী দিনে আপনারা তারেক রহমানের নেতৃত্বে যেন বাংলাদেশে একটি গতিশীল কৃষি বান্ধব সরকার গঠিত হয় তার জন্য কাজ করবেন। সকালে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকবেন। পরে মাওলানা আবুল কাশেম আমিনের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রব্বুল আলামিন আজকের এই কর্মী সমাবেশে আমরা যারা আপনার শাহী দরবারে হাত উঠেছি, মাওলা মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের সবাইকে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যে সমস্ত কাজ করলে আপনি রাজি আর খুশি হবেন সেই সকল কাজ করার আপনি আমাদের তৌফিক দান করেন। যে সমস্ত কাজ করলে আপনি নারাজ, যে সমস্ত কাজের কারণে ব্যক্তির, দলের এবং দেশের ক্ষতি হবে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার আপনি আমাদের তৌফিক দান করিয়া দেন। রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের দোয়া এবং মুনাজাতকে কবুল করেন। আমাদের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ শাহজাহান সাহেব, আল্লাহ তিনি খুব অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে পূর্ণ সুস্থতা নসিব করেন, হিকমতে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করিয়া দেন। তারপরের আসমানি জমিনে বলা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দেশের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বিদেশে আছেন, আল্লাহ সকল মিথ্যা মামলা মোকদ্দমা থেকে খালাসি পাইয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন। মাওলা অসুস্থ সবাইকে আপনি সুস্থতা নসিব করেন।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين